শুভ সকাল সকলকে। কেমন আছেন সবাই? এখন এই যে দুবাইতে সকাল 9:30 মতো বাজছে, আর অরি বেডরুম থেকে এসে লিভিং রুমে সোফাতে আবার ঘুমালো। আসলে পাজিটা অনেক রাত করে ঘুমায়, ওই জন্য সকাল সকাল উঠতে চায় না। আমিও ওঠাই না, কারণ ঘুম যদি পুরো না হয় খিটখিট করতেই থাকে, সারা দিন জ্বালাতে থাকে। আর ওর বাবা বেরিয়ে গেল সাইটে, আর আমি একটু লেট করে ব্রেকফাস্ট করি, কারণ আমি বেশি সকাল সকাল খেলে না আমার একটা গা গোলাই গোলাই মতো মনে হয়, তো একটু বেলা করে খেলে ঠিকঠাক লাগে। আর এই যে মাটির ভাতটাতে কালকে রাত্রে আমি টক দই বসিয়েছিলাম, 1 লিটার দুধ দিয়ে টক দই বসিয়ে ওটা মাইক্রোওভেন প্রিহিট করে ওর মধ্যে রেখে দিয়েছিলাম। তো সকালে বেশ সুন্দর দই জমে গেছে দেখলাম, তারপর সেটা ফ্রিজে দিয়েছিলাম। ওর বাবা একটু খেয়ে গেল, বলল ভীষণ ভালো হয়েছে। আর আমি দেখি মানে অনেকে দুধ এমনি রেখে দেয়, সেটা টক দই হয়ে যায়, ওটা কিন্তু আলাদা হয়। আর এটা হচ্ছে দুধ একটু জাল করে আমি তারপর বানাই, তো এটা একটু ভালো হয়। পুরো দোকানের মতো একটা ক্রিমি ক্রিমি যেমন টেক্সচার, ওই রকম হয়। আর এই যে মাটির এটা কিনে নিয়ে এসেছি 2 দিন আগে আমি নেস্টোর থেকে। এটা নিয়েছে হচ্ছে ওই 37 দিরাম মতো নিয়েছে, তো মোটামুটি ওই 750 টাকা মতো হবে ইন্ডিয়ান, আনুমানিক ওই রকম। 750 কি তার থেকে একটু বেশি, ওই রকম নিয়েছে। তো 1 লিটার দুধের দই পাতিয়েছি, 3 দিন হয়ে যাবে ওদের। কারণ আমি তো টক দই মিষ্টি দই কোনোটাই খাই না। অরি ভীষণ ভালোবাসে টক দই খেতে, ওর বাবাও ভালোবাসে। আর আদি টক দইটা দিয়ে রায়তা বানিয়ে দিলে সেটা ভালোবাসে খেতে, কিন্তু ও এমনি খায় না। আর আমি এখন বের করে রাখছি, কারণ মানে দইটা তাহলে না রুম টেম্পারেচারে চলে আসবে, তাহলে অরি মানে বেশি ঠান্ডা ওকে দিই না যেহেতু, ওই জন্য এখন বের করে রাখলাম। আর আমি এখন ব্রেকফাস্টে পরোটা খাবো, পরোটা বানিয়েছি, প্লেন পরোটা। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা সবার অনেক অনেক মঙ্গলময় হোক।